যুগনায়ক শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর, যাকে ধর্ম, কর্ম, শিক্ষা, জ্ঞান বিজ্ঞানের মহাসমুদ্রের সাথে তুলনা করলেও ভুল হবে না। সেই মুক্তির দিশারি শ্রী শ্রী গুরুচাঁদের এবছর ১৭৯তম শুভ জন্মজয়ন্তী উৎসব মহা আড়ম্বরপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে সাতপার শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ মন্দির অঙ্গনে। ৩ দিনব্যাপী মহা উৎসবের এই আয়োজন সাজানো হয়েছিল বিভিন্ন আঙ্গিকে। উৎসবের তৃতীয় দিন প্রায় শতাধিক মতুয়া দলের আগমনে উৎসবমুখর হয়ে ওঠে মতুয়া অধ্যুষিত এই সাতপাড় অঞ্চল। এদিন শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ মন্দির থেকে শুরু করে সামনের রাস্তা পর্যন্ত মতুয়া ভাব গাম্ভীর্য বিরাজ করে। মন্দিরে অধিষ্ঠান রয়েছে শ্রী গুরুচাঁদ সনে আমার শান্তি হরিচাঁদ। ভক্তরা এসে প্রণাম জানায় এখানে। মন্দিরের পূজারী ও মন্দির কমিটির সদস্যগণের একটি অংশ এখানে উপস্থিত থাকে অনুষ্ঠানের সারাটা সময় জুড়ে। সকাল থেকেই মন্দিরের সম্মুখ পানে গুরুচাঁদ জন্মজয়ন্তী উৎসব পরিচালনা পরিষদ ও মন্দির কমিটির পক্ষ থেকে একটি বিশাল অংশ এখানে অবস্থান করে, যার মধ্যে মায়েদের একটি অংশ বরণকুলা, মঙ্গল প্রদীপ, ধূপ প্রভৃতি উপকরণ নিয়ে অপেক্ষা করে মতুয়া দল বরণ করে নেওয়ার জন্য। আবার মায়েদের আরেকটি অংশ হাতে লাল নিশান নিয়ে নান্দনিকভাবে রাস্তার দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকে। নিশান উড়িয়ে মুখে উচ্চস্বরে হরিনামে মত্ত থাকে তারা। তাদের একটাই চাওয়া, সব থেকে সুন্দরভাবে ও উপযুক্ত মর্যাদায় ঠাকুরের পরম ভক্তদের বরণ করে নিতে হবে। দুই সারি মায়েদের মাঝে সামনের দিকে থাকে আবার বাবাদের একটি দল হাতে পুষ্পমালা নিয়ে সদা হরিনামে মেতে। উদ্দেশ্য একটাই, মতুয়া দল বরণ করতে হবে। সকাল থেকেই একের পর এক মতুয়া দল আসতে শুরু করে। দলপতির নেতৃত্বে মতুয়া দলের সদস্যগণ হরিনাম কীর্তন করতে করতে সাতপাড় কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে পৌঁছায়। কখনো নবীন, কখনো প্রবীণ, আবার কখনো কচিকাঁচাদের মতুয়া দলের আগমন ঘটতে থাকে এই উৎসবাঙ্গনে। প্রায় শতবর্ষী এই বটগাছ তলায় মতুয়া দলের সাথে অপেক্ষারত মায়েদের বরণ করে নেওয়ার সেই মহামিলন সম্পন্ন হয়। প্রতিটি মতুয়া দলকে মতুয়া রীতিনীতি অনুসরণ করে বরণ করে নেওয়া হয়। এ সময় হরিপ্রেমের বাতাসে আবেগঘন এক পরিবেশের সৃষ্টি হয়। ডঙ্কা কাসর বাজিয়ে উচ্চস্বরে হরিনাম করতে করতে বটবৃক্ষকে প্রদক্ষিণ করে মূল মন্দিরে প্রবেশ করে মতুয়া দল। আবার কীর্তনরত অবস্থায় মন্দির প্রদক্ষিণ করে কীর্তন খলায় হরিনামে মেতে যায় প্রতিটি মতুয়া দল। মতুয়া দল ডঙ্কা কাসর বাজিয়ে ভুবন কাঁপিয়ে হরিচাঁদ গুরুচাঁদ মন্দির সম্মুখ পারে অবস্থান নেয়। কীর্তন শেষ হলে পাশেই অবস্থিত সুবিশাল মাঠে মতুয়া দল অবস্থান গ্রহণ করে। এ সময় তাদের হরিনাম কীর্তন নিরবধি চলতে থাকে। তাদের বিভিন্ন ভাবধারায় বাজনার তালে কীর্তন করতে দেখা যায়। যিনি শিখিয়েছেন অধিকার কিভাবে আদায় করে নিতে হয়, সকল ধর্ম বর্ণের সর্বহারা পিছিয়ে পড়া মানুষের মুক্তির জন্য এক হাতে নিয়ে ভক্তিবাদ, অন্য হাতে মানবতাবাদ নিয়ে এসেছিলেন যুগনায়ক পতিতের কাণ্ডারি মুক্তিবারিধি ভগবান শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর। বেলা যত গড়াতে থাকে মন্দিরের পাশে অবস্থিত সুবিশাল মাঠে ভক্ত আগমনে পূর্ণ হতে থাকে। মাঠের একপাশে পরিচালনা পরিষদের নেতৃবৃন্দ অবস্থান করেন। ভক্তদের নিয়মিত খোঁজ খবর নিতে থাকেন তারা এই জায়গায় বসে। গুরুচাঁদ জন্মজয়ন্তীর উৎসবকে আরও বেগবান ও ত্বরান্বিত করতে মহাতীর্থ শ্রীদা মোড়াকান্দি থেকে মাতা শ্রীমতী সীমাদেবী ঠাকুরানী, মতুয়াচার্য শ্রী দেবব্রত ঠাকুর
ও মতুয়াচার্য শ্রী সুপতি ঠাকুর শিব উপস্থিত হন। তারকধাম শ্রীপাঠ জয়পুর থেকে শ্রী অজয় গোসাই ও তার সহধর্মিনী শ্রীমতী শান্তিমায়ের আগমন হয়। তাছাড়া শাহবাগ পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ মন্দির পরিচালনা পর্ষদের সদস্যগণের আগমনে উৎসব অঙ্গন পূর্ণতা পায়। দুপুরের পর থেকে গুরুচাঁদ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজন করা হয় মতুয়া দর্শন ও গুরুচাঁদ জীবন আলোক্যে আলোচনা সভা। আলোচনা সভার সভাপতিত্ব করেন শ্রী পরিমল বিশ্বাস। বলিষ্ঠ কণ্ঠধ্বনিতে মতুয়া নিমাই বিশ্বাস ও মতুয়া উজ্জ্বল বিশ্বাসের দক্ষ পরিচালনায় আলোচনা সভা হয়ে ওঠে গভীর তাৎপর্যপূর্ণ। এ সময় এক নান্দনিক আলোচনা অনুষ্ঠানের মধ্য দিয়ে বিদগ্ধ আলোচকগণ তাদের জ্বালাময়ী বক্তব্যে শ্রী গুরুচাঁদের জীবন দর্শন তুলে ধরেন। আলোচনার মাঝে মাঝে মনজ্ঞ মতুয়া নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়, যা ভক্তদের দারুণভাবে উজ্জীবিত করে। প্রথমেই স্বাগত বক্তব্য রাখেন মন্দিরের সেক্রেটারি মতুয়া উজ্জ্বল বিশ্বাস। এরপর একে একে বিদগ্ধ মতুয়া পণ্ডিত সমাজ অনুভূতি প্রকাশ করতে শুরু করেন। আপনারা জানেন, এই বঞ্চিত জনগোষ্ঠী যখন শিক্ষাহারা দীক্ষাহারা নানাভাবে বঞ্চিত হচ্ছিল, পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের নির্দেশিত পথে গুরুচাঁদ ঠাকুর সর্বপ্রথম এই ভারতীয় উপমহাদেশে গণশিক্ষার ডাক দিলেন। আমরা কি দেব গুরুচাঁদকে? দেওয়ার মতো কি আছে? বাংলাদেশের এই ভারতীয় উপমহাদেশের সর্বোচ্চ পদক যদি ভারতরত্ন হয়, মরণোত্তর ভারতরত্ন গুরুচাঁদ পেতে পারে সর্বাগ্রে। যে সময়ে আমাদের এই সমাজের শিক্ষার ১৭% 1% ছিল না, ঠিক সেই সময়ে 1926 সালে গুরুচাঁদ ঠাকুর তার পরম ধীশক্তি বলে ওরাকালী থেকে 3 জন সন্তানকে বিলেতে পড়াশোনার জন্য পাঠাচ্ছেন। এমন একটি মহাজীবনের সেই বোধকে আজকে আমরা এখানে স্মরণ করতে এসেছি। তিনি রাজশক্তির কাছাকাছি থেকে এই সমাজের সমগ্র অর্জন তিনি এনে দিয়েছেন। এমন কোনো দিক নেই যেটা আমরা পাইনি। আজকে আমরা সেই গুরুচাঁদ ঠাকুরের সেই চেতনাগুলোকে ধারণ করতে হবে। সেই সময়ের সেই প্রতিকূল পরিবেশে, সেই সময়ের সেই ক্ষুধার্ত পরিবেশে, যেখানে অন্ন ছিল না, বস্ত্র ছিল না, শিক্ষা ছিল না, অর্থ ছিল না, ছিল না বলতে একটি মানব সমাজে বেঁচে থাকার যে মৌলিক অধিকারগুলো কোনো কিছুই ছিল না। ঠিক সেই সময়ে উনি উপলব্ধি করেছেন আমাদের এই জাতিকে কিভাবে বিশ্ব দরবারে তুলে ধরা যায়। আমাদের এই ওরাকান্দির চতুর্পাশে যে কয়টি জেলা নমশূদ্ররা সংখ্যাগরিষ্ঠ, এজন্য উনি প্রথম নমশূদ্রদের দিয়ে এই আত্মোন্নয়নের যে জোয়ার সেটা শুরু করেছিলেন। এই জন্য কিন্তু আমরা অনেকে ভুল বুঝে বলি উনি নমশূদ্রদের জাতির পিতা বা নমশূদ্র আন্দোলনকারী, কিন্তু না, আমি বলবো এটা আমাদের ভুল। একটা মহাসূর্য কখনো একজন ব্যক্তির হয় না, একটা সম্প্রদায়ের হয় না, একটা গোষ্ঠীর হয় না, সে সকলের জন্য সে সমানভাবে আলো বিতরণ করে থাকে। যে অনন্ত অসীম যদি লোভিবারে চাস, ধর্ম নয় আগে তুই শিক্ষা জলে ভাস। এই যে বাণী উনি দিয়েছিলেন, শুধু বাণী নয়, এটার পেছনে উনি কাজ করেছিলেন বিধায়ী আজকে আমরা 80 থেকে 90% মানুষ, বিশেষ করে এই নমশূদ্র সহ এতদ অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠী কিন্তু শিক্ষায় এগিয়ে যেতে পেরেছি। হরিচাঁদ ঠাকুর কেন এসেছিল আমাদের জাতির জন্য, বা আমাদের গারস্থ ধর্ম প্রচার করার জন্য, গৌরাঙ্গ মহাপ্রভুর
সেই প্রথা অনুসারে ঈশান ঐশন্যকোণে ঠাকুরের জন্ম। গুরুচাঁদ ঠাকুর কেন আসলো, গুরুচাঁদ ঠাকুর কোন ধরনের ব্যক্তি ছিল, এই বিশ্লেষণ হয়তো আমার মনে হয় আপনারা করতে পারবেন না। কারণ তাঁর চিন্তা ভাবনার দিক আজ থেকে 1000 বছর পরে কি হবে সেটা 1000 বছর আগে উনি চিন্তা করে রেখে গেছেন। এবং আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি, তার কাছ থেকে আশীর্বাদ চেয়ে নেই যে বাবা হরিচাঁদ, গুরুচাঁদ, যেখানে তোমার যত ভক্তবৃন্দ আছে, তোমার যারা সৈনিক, তোমার পথচারী হয়ে থাকে, তাদের তুমি মাথার ঘর থেকে রক্ষা করো, দীর্ঘজীবী করো। হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের কল্যাণে আমাদের এই পিছিয়ে পড়া জনগোষ্ঠী আজ সুশিক্ষায় শিক্ষিত হচ্ছে। দেশের বিভিন্ন প্রান্তে তারা সরকারি বেসরকারি উচ্চ পর্যায়ে অধিষ্ঠিত হয়ে তাদের চেয়ারকে উজ্জ্বল করছে। আমিও বলতে চাই, এই হরিভক্তের আশীর্বাদে শ্রীমান কবি রসরাজ তারক ঘোষের বাড়ি একজন পাহারাদার হয়ে আমিও যেন এই মতো সমাজে মতদের পাশে থেকে আমার এই বাকি জীবন যেন আমিও যেন ভক্তের সঙ্গে যেন আমি উৎসর্গ করে দিতে পারি, আমি যেন এই ভক্ত সঙ্গ করতে পারি। তাই তো আমার গুরুচাঁদ ঠাকুরের যে বাণীগুলো আছে, সত্য, প্রেম, পবিত্রতা, মনে রাখবে 3টি কথা। ইবনে বতুতা 1439 সালে যখন এই অঞ্চল সফর করেন, 15 দিন তিনি নৌকায় করে এই অঞ্চল ঘুরেছিলেন। তিনি বলেছেন, তার লেখায় আছে যে আমি যেন একটি বাণিজ্য নগরী ঘুরে ঘুরে দেখছি, নৌকায় নৌকায় বাণিজ্য হচ্ছে এবং একটি নৌকা আর একটি নৌকাকে অতিক্রম করার সময়, পাশাপাশি অতিক্রম করার সময় তারা পরস্পরকে সম্ভাষণ করছে, অভিবাদন জানাচ্ছে জয় ডঙ্কা বাজিয়ে। তাহলে কি এই জয় ডঙ্কা আমাদের সংস্কৃতির অনুষঙ্গ, এই শিক্ষা আমাদের চেতনার মধ্যে আছে। প্রিয় ভক্তবৃন্দ, আমরা অদ্যাবধি উপলব্ধিতে সক্ষম হই নাই কে এসেছিল। আমি আবার বলি, কে এসেছিল? দীর্ঘ পিতার 66 বছর, গুরুচাঁদ ঠাকুরের 90-91 বছর, এত দীর্ঘকালের অধ্যাত্ম আন্দোলন পৃথিবীতে সিধা মোড়াকান্দিতেই কেবল সম্পন্ন হয়েছিল। পৃথিবীর অন্য কোথাও এত দীর্ঘকাল ব্যাপী ধর্মের সাথে কর্মের সংযোগ স্থাপনে এই মহা আন্দোলন কোথাও সম্পন্ন হয়নি, একমাত্র সিধা মোড়াকান্দি ভিন্ন। আজকের এই বিশেষ দিনে সকলে গভীরভাবে স্মরণ করেন মুক্তি বারিধি শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরকে। উৎসবের সময়টুকু সকাল থেকে রাত পর্যন্ত প্রসাদের ব্যবস্থা করা হয়। স্বেচ্ছাসেবকদের নিরলস পরিশ্রমে প্রসাদ রন্ধন হয়ে ওঠে আনন্দময়। এ সময় ভক্তরা স্বতঃস্ফূর্তভাবে প্রসাদ গ্রহণ করেন। তাদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। মাঠের একপাশে বসেছে গ্রাম্য মেলা, মেলায় বসেছে বিভিন্ন ধরনের দোকান, পাশাপাশি এসেছে কয়েক ধরনের রাইডস। তবে ধর্মীয় দোকানগুলোয় বেশি ভিড় লক্ষ্য করা যায়। সন্ধ্যার পর আয়োজন করা হয় মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠান। এ সময় শুরুতেই গুণীজন ও সম্মানীজনদের ক্রেস্ট ও নববস্ত্র প্রদান করা হয়। অনুষ্ঠানের ভিডিও ধারণ করেছেন জাগমত প্রতিনিধি নিরুপম বালা ও সঙ্গে ছিলাম আমি আকাশ বালা। সার্বিক সহযোগিতা করেছেন মতুয়া সুনির্মল দাস বাপি। প্রিয় ভক্তগণ, পরবর্তী কোনো মতুয়া উৎসবের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। জয় গুরুচাঁদ।